হৃদয়ের ঘরে যে দেখি অসীম করিম বারে বারে, তোমার চোখে আকাশ মিটে যায়। আমি হলাম সেই যে নীলাঞ্জনাকে অনেক ভালোবাসতাম। আমাদের মধ্যে খুব অল্প সময় কথা হতো। সে যখনই তার আম্মুর কাছ থেকে মোবাইল হাতে নিত তখনই আমাকে SMS করত। এখানে আমারই দোষ ছিল। দোষের কিছু না, বলতে হবে ভাগ্য খারাপ ছিল। প্রথম কয়েকদিন এভাবেই চলছিল। এখন কেমনে যে বলি যে এখানে আমার বন্ধুরা আছে। তো একদিন হঠাৎ করে এই বন্ধুরা এসে আমাকে বলল, বন্ধু আমরা সব জানি তুই আমাদের ফাঁসির বইতে চ্যাট করতে পার, সমস্যা কি? আমরা তো এত চ্যাট দেখবো না। তোরা কি জানোস? কই আমি তো কিছুই করি নাই। আরে আমরা বুঝি। কিরে কি অবস্থা তোর? এখন কি রিলেশনটা চালানি? না বাদ দে, ওটা নিয়ে কথা বলতে চাই না। কেন? সে চায় না যে আমি তোদের সাথে কথা বলি। আমি যখনই তোদের সাথে আসি সে তখনই মেসেজ দেয়। কি করবো? তাই আমিও ডিসাইড করছি যে আমি ওর সাথে রিলেশন করবো না। আমার দরকার নাই। মেয়ের হলো বন্ধুত্ব, বন্ধুত্বই আমার সেরা। হঠাৎ করে তোর প্রিয় মানুষটাকে ছেড়ে দিলি। আমরা তোর কেমন বন্ধু, আমরা তো তোর জন্য তেমন কিছুই করতে পারলাম না আজ পর্যন্ত। তোরা আমার জন্য কিছুই করতে হবে না। আমার ভালোবাসা দরকার, কিন্তু কোনো মেয়ের না, বন্ধুত্বের ভালোবাসা দরকার। তুমি আমার হৃদয়ের ঘরে যে দেখি অসীম করিম বারে বারে, তোমার চোখে আকাশ মিটে যায়, তোমার ছাড়া সবকিছু থমকে যায়। তুমি পাশে থাকলে মনে হয়ে যায় আমি পৃথিবীর সব সুখ পেয়ে গেছি। তুমি কি জানো তুমি আমার হৃদয়ের ঘরে? তোমায় ঘিরেই জীবন চলে, তোমারই মাঝে সুখে মরে। তখন তুমি হাসলে নির্ভয়, তোমার পাশে পায় প্রকৃতি জয়। তোমার ছায়ায় মনের শূন্যতা যায়, তোমার চারপাশে প্রেম গড়ে আয়। তোমার নামটাই একমাত্র সুর, তোমার ছোঁয়ায় লাগে মন পুর। ভাইয়া ঘুম থেকে উঠেন। আমি সত্যি তাকে অনেক ভালোবাসি। আমি চাই না যে তার সাথে কথা বলার জন্য আমাদের বন্ধুত্বের গ্যাপ পড়ুক। মেয়ে মানুষ আজ আছে, কাল তো নাও থাকতে পারে। তুমি আমার হৃদয়ের ঘরে যে দেখি অসীম করিম বারে বারে, তোমার চোখে আকাশ মিটে যায়, তোমার ছাড়া সবকিছু থমকে যায়। তোমার সাথে সময় যেন থেমে, তোমার হাসিতে জীবন